আসসালামু আলাইকুম। আমি আব্দুল খালেক, ব্যবস্থাপনা পরিচালক জেড অয়েল হোমস প্রাইভেট লিমিটেড। বাংলাদেশে আমরাই প্রথম শেয়ার ভিত্তিতে একটি হসপিটাল প্রকল্পে হাত দিয়েছি, যেটি আপনার নিরাপদ বিনিয়োগ, আপনার পরিবারের চিকিৎসা এবং সমাজসেবার একটি অগ্রণী ভূমিকা রাখে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন, আমরা গত 12 বছর শেয়ার পদ্ধতিতে 14-15টি প্রজেক্ট হস্তান্তর করেছি। প্রায় 400 পরিবারের নিরাপদ আবাসন ব্যবস্থা করেছি, যেটি বাজার মূল্যে 30 থেকে 40% কম মূল্যে। আমরা সেই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবার আপনাদের জন্য আমরা একটি শেয়ার পদ্ধতিতে বৃহৎ হসপিটাল নির্মাণ করতে যাচ্ছি, যেখানে 300 বেডের হসপিটাল হবে, 300টি শেয়ার হবে, যেখানে 3,42,000 বর্গফুটের একটি অত্যাধুনিক সর্বাধুনিক প্রযুক্তি বহুল হসপিটাল হবে ইনশাআল্লাহ। আমাদের ঢাকার যে প্রাইম লোকেশন কালশি রোড, যে রোডটি ডিওএইচএস বা মিরপুর থেকে বনানী গুলশান বা রেডিসন হয়ে এয়ারপোর্টে যাচ্ছে, সেই কালশি মেইন রোডে আমরা 2 বিঘা জায়গা অর্থাৎ 42.2 কাঠা জায়গা আমরা ইতিপূর্বে নিয়েছি, যেখানে আমরা প্রত্যেক শেয়ার মালিককে আমরা জেড অয়েল স্পেশাল হসপিটালের একজন ডাইরেক্টর, একজন বিনিয়োগকারী, একজন পার্টনার হিসেবে আমরা শুরুতে নিচ্ছি। অর্থাৎ যেমনটি আমরা জমির শেয়ারের ক্ষেত্রে, ফ্ল্যাটের শেয়ারের ক্ষেত্রে আমরা শুরুতেই জমির মালিকানা রেজিস্ট্রি করে দিই, তেমনটি আমরা এই প্রকল্পের 25 লক্ষ টাকা আমাদের জমির শেয়ার এবং প্রাথমিক বিবিধ নির্মাণ কস্ট সহ আমরা নিচ্ছি, যেটা 2 থেকে 3 মাসের মধ্যে আমরা জমির অংশ রেজিস্ট্রি করে দেব সবাইকে। আমরা ইতিপূর্বে অর্থাৎ 28শে মে ঈদের পূর্বে আমরা আমাদের 300 শেয়ারের প্রথম পার্টে আমরা 42টি শেয়ারের জমির অংশ রেজিস্ট্রি সম্পাদন করেছি। আমরা যেমনটি আমাদের আবাসন শিল্পে অর্থাৎ ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে আমরা জমিটি আমাদের প্রথমে শেয়ার হোল্ডারদের নামে রেজিস্ট্রেশন করি, তাতে করে তাদের প্রাথমিক নিরাপদ বিনিয়োগ হয়ে যায়, কারণ জমির সাবকবালা পেলে আমাদের বিনিয়োগটা নিরাপদ থাকে। এই প্রজেক্টটা তদারকি আমরা 300 শেয়ারকে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের শেয়ারগুলো বুকিং কনফার্ম হলে আমরা ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট হলেও আমরা রেজিস্ট্রি সম্পাদন করব আমাদের 42 কাঠা জমি 300 জন শেয়ার হোল্ডারের নাম। আমরা পরিকল্পনা করেছি আগামী জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি 2026 থেকে আমরা ভবনের নির্মাণ কাজ শুরু হবে, যেই ভবনের 3টি বেসমেন্ট হবে এবং 14 তলা ভবন হবে, যেখানে টোটাল আমাদের ভবনে 3,42,000 বর্গফুটের আমাদের বৃহৎ হসপিটাল ভবন হবে। ফ্ল্যাট মালিকের মতো করেই আপনার কমার্শিয়াল ভবন, যেহেতু একটা হসপিটাল কমার্শিয়াল ভবন হবে, সেখানে আমরা 1160 বর্গফুট আপনি কমার্শিয়াল স্পেস পাবেন। আমরা সেখানে নির্মাণ খরচ 48টি কিস্তিতে, লং কিস্তি 4 বছরে আমরা শেষ করব, প্রতি মাসে কম বেশি 1 লাখ টাকা পড়বে। আমরা 4 বছরে আমরা ভবনটি কমপ্লিট করব। আমাদের মনে একটা প্রশ্ন স্বাভাবিক জাগতে পারে যে আমরা হসপিটালের শেয়ার নিব, এটাতে লাভ কি? সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি 1 কোটি টাকার একটা ফ্ল্যাটে বিনিয়োগ করে, একটা দোকান বিনিয়োগ করে 15, 25, 20 স্থানকাল বাদে পাত্র বেঁধে আপনি 30,000 টাকা পর্যন্ত আপনি মাসিক ভাড়া পাবেন। এখানে আপনি লক্ষাধিক টাকা প্রফিট মাসে করার সুযোগ আছে। কিভাবে? আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে যে পরিমাণ রোগী প্রতি বছর আমরা চিকিৎসার জন্য বা উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যাই, সেই পরিমাণ রোগীর চিকিৎসা ব্যবস্থা নাই। অর্থাৎ আমি যদি পরিসংখ্যানটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে যে পরিমাণ রোগী প্রতি বছর আমরা বিদেশে আশেপাশের কান্ট্রিগুলোতে আমরা চিকিৎসার জন্য যাই,
প্রায় 12টি মাউন্ট এলিজাবেথ হসপিটাল এখানে স্থাপন করতে হয়। এক একটি মাউন্ট এলিজাবেথ হসপিটাল এখানে স্থাপন করতে গেলে কম বেশি 3500 থেকে 4000 কোটি টাকা বিনিয়োগ করতে হয়। আমরা সরকারি, বেসরকারি, ব্যক্তি উদ্যোগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আমরা যে পরিমাণ হসপিটাল আছে, আমাদের এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব এখন পর্যন্ত হয়নি। তাই আমরা যদি ব্যবসায়িকভাবে চিন্তা করি, আমরা 300 জনের উদ্যোগে একটা আন্তর্জাতিক মানের বিদেশি ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমরা যে হসপিটালটা করার পরিকল্পনা করেছি, সেখানে যেমনটি আমাদের পরিবারের আন্তর্জাতিক মানের চিকিৎসা সুচিকিৎসা হলো, তেমনটি আমরা আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতার কাজটি করলাম। আবাসন শিল্পে যেমন সুনামের সাথে আমরা আমাদের কাস্টমার অথবা আমাদের শেয়ার হোল্ডারদের বিনিয়োগ নিরাপদ করেছি, তেমনটি আমরা এই হসপিটাল প্রকল্পে সফলতার সাথে বাস্তবায়ন করে দেশের মানবতার কল্যাণে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।